করে 10টা থেকে 6টা পর্যন্ত ঘুমাই। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে অফিসটা আমার পেছনে আছে, এই অফিসের কর্মীরা রাতেও ঘুমান না, রাত জেগে থাকেন আমাদেরকে সুস্থভাবে ঘুমানোর জন্য। তো তাদেরকে আমরা কুর্নিশ জানাই। আমি কুর্নিশ জানাই এই মঞ্চ থেকে। ঠিক সামনে আরক্ষা বাহিনীর যারা আছেন, আমরা যখন আগামী দিন পূজা আসবে, আর যখন আমরা পূজার আনন্দে ঘোরাফেরা করছি, তখন তিনটা ডিপার্টমেন্ট, তিনটা নয় 4টা, আরো যদি থাকি ক্ষমা করবেন আপনারা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, ইলেকট্রিক ডিপার্টমেন্ট অ্যান্ড হসপিটাল, স্বাস্থ্য আধিকারিকরা ওনারা আছেন বলেই আমরা ঠিকভাবে, আমরা ভালো কাপড় পরে, ভালো জামা পরে আমরা সুন্দর মতো অনুষ্ঠান উপভোগ করতে পারছি। তো ওনাদের জন্য একটা হাততালি চাইবো আপনাদের কাছে। করোনার মহামারী হোক কিংবা আমাদের যখন সুখের সময় আসে কিংবা দুঃখের সময়, আপনারা দেখবেন পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস এবং আমাদের ইলেকট্রিক দপ্তর আপনাদের পাশে আছে। কিন্তু আরেকটা কথা জানেন, সবচেয়ে বেশি যদি কেউ গাল খেয়ে থাকে, কেউ গাল শুনে থাকে, কেউ যদি খুব বেশি অত্যাচারিত হয়, কেউ যদি গালি শুনে, তাহলে এই 4টা ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিস একটু কম শুনে, তবুও যদি গাড়িটা আসতে সামান্য দেরি হয়ে যায়, তাহলে আমরার মতন যারা সভ্য সমাজের মানুষ, আমরা ওনাদেরকে গালি দিতে কিন্তু একবারও দুবার একটুকু আমরা ভাবি না। তা আমি এই মঞ্চ থেকে সবার কাছে অনুরোধ করব, আমি কোনো একটা বিশেষ বর্গের প্রশংসা করার জন্য মঞ্চে আসেনি, কিন্তু আপনারা দেখবেন, যারা আমার স্ট্যাটাস দেখেন, প্রায়ই দেখবেন যখন বর্ষা আসে তখন আমিও বলি কারেন্ট 15 মিনিট পর আসবে, 30 মিনিট পর আসবে। এখানে বাহার দাদারা আছেন, অজিতদা আছেন, বিদ্যুৎ দপ্তরের অনেক আধিকারিকরা আছেন যারা আমাকে চেনেন। যখন আমার বাড়ির পাশের গাছের ডালটা দুটো তারের সঙ্গে লেগে যায়, কারেন্টটা বন্ধ হয়ে যায়, তখন আমি বলি সরকার ঠিক কাজ করছে না, ইলেকট্রিক অফিসের কর্মীরা ঘুমে। আসলে দোষটা আমার, যদি আমরা ডালটা একটু কেটে দিই বা একটু যদি ব্যবস্থা করে রাখতে পারি ঠিকঠাক, আমরা কেউ করি না। কারণ কি, আমরা পচে থাকি মানুষের, ওনাদের পচে থাকি। হ্যাঁ, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা কর্মীদের প্রতি আমরা এতটুকু বিশ্বাস রাখি যে আমরা যখন, যেরকম আমরা বিশ্বাস রাখি ভগবানের উপর, আমরা বিশ্বাস রাখি আমরা যখন অসুস্থ হব ডাক্তার আমাদের বাঁচাবে, আমরা যখন বিপদে পড়ব পুলিশ আমাদের বাঁচাবে, আমরা যখন কোনো দুর্ঘটনায় আক্রান্ত হব তখন ফায়ার সার্ভিস বাঁচাবে। আর আমাদের যখন জীবনের বাতিটা নিভে যাবে, অন্ধকার আসবে, অন্ধকার থেকে আলোর দিকে আবার দিশারি হবেন, আলো আনবেন ইলেকট্রিক দপ্তর। এই মঞ্চ থেকে ইলেকট্রিক দপ্তরের জন্য আমার শ্রদ্ধা, আমার সম্মান। অনেক কিছু বলার আছে, কিন্তু আপনারা গান শুনবেন আর বলছি না, সময় অনেক হয়েছে। আপনারা আপনাদের অনুষ্ঠান জারি থাকুক, ইলেকট্রিক অফিস এগিয়ে যাক। আজকে ভগবান বিশ্বকর্মার পূজা, যিনি এই স্রষ্টার যত কিছু মহান সৃষ্টি আছে, সব সৃষ্টি ওনার দ্বারাই হয়। আমি এই মঞ্চ থেকে আমি ভগবান বিশ্বকর্মার চরণে আমার প্রণাম জানাই, এবং যারা এই পুরো পৃথিবীতে যারা শিল্পকর্মের সঙ্গে যুক্ত, যারা নতুন শিল্পকে তৈরি করেন, যারা নতুনত্ব প্রদান করেন, যাদের কারণে পৃথিবীতে আলো আছে, যাদের কারণে এই লাইটগুলো আমার চোখে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকারে, সেই সব আলোর দিশারি, আলোর রূপকার আমাদের ইলেকট্রিক দপ্তর। ইলেকট্রিক দপ্তরকে কুর্নিশ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।